আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা বলবে আমরা মুমিন আর তাদের পরীক্ষা নেওয়া ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার মানে আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করব, এই দাবির বিপরীতে আমাদের পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা এই দাবির বিপরীতে পরীক্ষা নেবেন। আমরা বললাম মুমিন, আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষা নেওয়া হবেই, পরীক্ষা নেওয়া ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলেন। পরীক্ষা নেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিলেন, কারণ দুনিয়াতে যত প্রতিষ্ঠান আছে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হোক আর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হোক, পরীক্ষার আগে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কমপক্ষে 1 মাস আগে নোটিশ লাগায় দেওয়া হয় যে তোমাদের পরীক্ষা হবে অমুক মাসের অমুক তারিখ থেকে। তাই তো সকল ছাত্রছাত্রীদেরকে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ করা হলো। তার মানে আগের থেকে ঘোষণা কেন দেওয়া হয়? ঘোষণা দেওয়া হয় এই কারণে যাতে করে যেই পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় কোনো পরীক্ষার্থী ফেল না যায়, আগের থেকে যেন সে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। কারণ দুনিয়াতে কোনো শিক্ষক চায় না যে তার ছাত্র তার বিষয়ে ফেল যাক, অথবা ছাত্রটা পরীক্ষায় ফেল যাক, যে কোনো বিষয়ে কোনো শিক্ষক চায় না। এই যে ছাত্র ফেল না যাক, এটা চাওয়ার পেছনে ওস্তাদের ছাত্রের প্রতি একটা মহব্বত থাকে, ভালোবাসা থাকে। বলেন তো, ছাত্রকে তার ওস্তাদ যত ভালোবাসে, আমাদেরকে ওই ওস্তাদের চাইতে, শিক্ষকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বেশি ভালোবাসেন। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ওই শিক্ষকের চাইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন। তাহলে শিক্ষক ভালোবাসার কারণে আগের থেকে ঘোষণা দিয়ে দিল, বান্দা আমার ছাত্র যেন পরীক্ষায় ফেল না যায়। আর